আজকে যে হেয়ার সিরামটা নিয়ে এলাম তোমাদের জন্য, এর জন্য কিন্তু তোমাদের কোনো মাথায় তেলও লাগাতে হবে না বা বাইরের থেকে কোনো কেমিক্যালওয়ালা কোনো কসমেটিক্সও লাগাতে হবে না। একটু ঠান্ডা পড়তে না পড়তেই দলা দলা চুল উঠতে শুরু করে দিল। তার সাথে সাথে মাথার মধ্যে প্রচন্ড খুশকি, নানান রকমের ইনফেকশন। এগুলো কেন হয় বলো তো? এগুলোর কারণ কি জানো? এগুলোর কারণ জানতে হলে আজকে আমার ভিডিওটা দেখতে হবে, আর তার সাথে সাথে তার সমাধান পেতে হলে যেটা আজকে বানিয়েছি অত্যন্ত সোজা উপায়, সেটা করে দেখো। 7 দিনের মধ্যে সমস্ত চুলের যত রকমের প্রবলেম হচ্ছে শীতকালে সব কিছুর থেকে তোমরা মুক্তি পাবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাস প্যাশন হাব। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য চুলের সমস্যার সমাধানের জন্য তোমাদের একটা দারুণ সিরাম উপহার দিতে এসেছি। মাথায় লাগালে বা স্নান করতে যাওয়ার 1 ঘন্টা 2 ঘন্টা আগে ফুস করে চারদিকে মাথায় লাগিয়ে রেখে দিলে, তারপরে শ্যাম্পু করলে দেখবে চুল পড়া ভীষণ তাড়াতাড়ি চুল পড়া বন্ধ হবে। তার সাথে সাথে নতুন চুল গজাবে, লম্বা হবে, ঘন হবে। আচ্ছা, এবারে কিছু কিছু লোক আছে যারা আমাকে জিজ্ঞাসা করবে যে আপনি চুলের ভিডিও বানাচ্ছেন, আপনার চুল তো বড় না, লম্বা না। এটা আমার চয়েস। চুল লম্বা করার কোনো ইচ্ছে নেই। আমার চুল সারা জীবনই এরকমই ছিল এবং এরকমই থাকবে। আমি লম্বা চুল বেশি পছন্দ করি না, কারণ সেটা লম্বা চুল করলে মেনটেনেন্স বেড়ে যাবে, তার পেছনে সময় দিতে হবে, অত সময় আমার কাছে নেই। তা এই যেটুকু চুল আছে এই বয়সে সেটুকু চুল যথেষ্ট, এবং সেই চুলটাকে আমি যদি যত্ন করে রাখতে পারি সেটাই আমার কৃতিত্ব। তো প্লিজ এরকম অদ্ভুত ধরনের প্রশ্ন না করে, যদি ক্লিক করে থাকেন ভিডিওগুলো, তাহলে ভিডিওতে যেগুলো দিয়েছি সেগুলোর জন্য যে উপকার পাবেন সেই ভিডিওটা দেখে সেটার দিকে মন দিন, ঠিক আছে? শীতকালে চুল পড়া প্রধান কারণ কিন্তু বলতে পারো এই যে শুষ্ক আবহাওয়াটা না, আর তার সাথে সাথে আর্দ্রতার অভাব। সময় বাতাসে আর্দ্রতাটা কমে যায়, তার ফলে চুল শুষ্ক হয়ে যায়, মাথার স্ক্যাল্প শুষ্ক হয়ে যায়, তার থেকে চুলের গোড়া লুজ হয়ে যায়, তার থেকে চুলটা পড়া বেশি শুরু হয়। আজকে যেটা নিয়ে এসেছি সেটা একটা খুব 3টে মাত্র উপাদান, বিশেষ করে তেজপাতা। তেজপাতার গুণ আমাদের খেতে, তো খাবার সময় আমরা রান্নার সময় তেজপাতা তো দিই, তার সাথে সাথে আমাদের ত্বক এবং চুলের জন্য ভীষণ উপকারী হচ্ছে তেজপাতা। সেই তেজপাতার সাথে আরও 2টো জিনিস মিশিয়ে একটা সিরাম তৈরি করো, এবং সেই সিরামটা তোমরা তুলো দিয়ে দিয়ে স্নান করতে যাওয়ার 1 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ পারো, যতটা সময় পারো, পারলে রাত্রিবেলা লাগিয়ে পুরো চুলে গোড়ায় বা পুরো চুলেও লাগাতে পারো, লাগিয়ে তোমরা শুতে পারো, বা 2 ঘন্টা অপেক্ষা করে 3 ঘন্টা অপেক্ষা করে তারপরে শ্যাম্পু করে নিতে পারো। দেখো 7 দিনে চুটকিতে চুল পড়া বন্ধ হয়ে যাবে। তার সাথে সাথে চুল কিরকম ভাবে মসৃণ ঝকঝকে আর একদম খুশকিবিহীন একটা চুল পাবে তোমরা। আর কত তাড়াতাড়ি তোমরা লম্বা হবে চুলটা, কত তাড়াতাড়ি গোড়া শক্ত হবে, খালি সেটা ব্যবহার করে দেখো। অতি সহজ উপায়ে এই হেয়ার সিরামটা তোমরা বানাতে পারো। এর জন্য নিতে হবে তোমাদেরকে 2 গ্লাস ভর্তি জল, মানে 500 মিলিলিটার জল তোমাদের মোটামুটি নিতে হবে। এরপরে এর মধ্যে আমি যেটা দিচ্ছি, যেটা অসাধারণ একটা কাজ করে আমাদের চুলের জন্য, ত্বকের জন্য, সেটা হচ্ছে তেজপাতা। এই তেজপাতা তোমরা 10-12টা মতন নেবে, আর এটাকে ছোট ছোট টুকরো করে জলের মধ্যে দিও, যাতে এর গুণটা আরও ভালোভাবে জলের সাথে মিশে যায়। এই এক উপাদানের 1000 রকমের উপকারিতা আছে। এটা চুল পড়া রোধ করে, খুশকি দূর করে, চুলের রুক্ষতা কমায়, তারপরে চুলের যে স্ক্যাল্পে যে সংক্রমণ হয় সেটা কমায়, চুল ঘন আর স্বাস্থ্যোজ্জ্বল করে তুলতে এই তেজপাতা ভীষণ কার্যকরী। আচ্ছা, এবারে আমি দিচ্ছি 1.5 চামচ মতন মেথি। সবাই জানো মেথি চুলের জন্য কতখানি উপকারী। আর তার সাথে দিচ্ছি দেখো তিসি, মানে 1 চামচ ভর্তি আমি তিসি, ফ্ল্যাক্সিড যেটাকে বলে, এটা এখন গ্রসারি, সব ধরনের গ্রসারি দোকানে এই তিসি পাওয়া যায়। তো 1 চামচ মতন মিশিয়ে দিলাম তিসি, বাস হয়ে গেল। এই মাত্র এই 3টে উপকরণ দিয়ে তোমাদের চুলের যাবতীয় সমস্যার সমাধান কিন্তু তোমরা করতে পারবে। এটাকে এবারে 15 মিনিট মতন ফোটাতে হবে। 15 মিনিট ফোটাবার ফলে মিডিয়াম আঁচে ফুটিও। শীতে এই সিরামটা অসাধারণ কাজ করবে, কারণ এটা আমাদের মাথার ত্বককে সুস্থ রাখবে, মাথার ত্বকে পুষ্টি যোগাবে। এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল আর অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে। সেই জন্য এটা চুলটাকে ঘন করবে, মজবুত করবে, আর খুব তাড়াতাড়ি লম্বা হতে সাহায্য করবে, খুশকি দূর করবে, এবং জানো তো এটা উকুন পর্যন্ত দূর করবে। মাথায় যদি উকুন থাকে উকুনও দূর করবে।
তো 15 মিনিট ফোটাবার পরে গ্যাস বন্ধ করে দিয়েছি। এখন গরম থাকতে থাকতে এটাকে ছেঁকে নিতে হবে, কারণ এর মধ্যে যেহেতু ফ্ল্যাক্সিড আছে সেহেতু যদি ওয়েট করো না তাহলে একদম আটকে যাবে, তখন আর ছাকা যাবে না। তো আমি গরম থাকতে থাকতে এটাকে ছেঁকে নিয়ে আমি একটা স্প্রে বোতলে ভরে নিচ্ছি। তোমাদের কাছে যদি স্প্রে বোতল নাও থাকে, যখন মাথায় লাগাবে তখন কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে মাথায় লাগাবে। স্প্রে বোতল যদি না থাকে তাহলে তোমরা কি করবে, তাহলে তোমরা তুলোয় একটা বাটিতে অল্প একটু নিয়ে তুলো ভিজিয়ে সারা মাথায় স্ক্যাল্পে সর্বত্র লাগাবে এবং পুরো মাথাতেও এটা লাগাতে পারো। তো দেখো আমার স্প্রে বোতল আছে বলে আমার সুবিধা হলো, স্প্রে বোতলে ভরে আমি এটা রেখে দেবো। সিরামটা তোমরা মাথার গোড়া থেকে এরকম চুলের গোড়া থেকেও লাগাতে পারো। চুলের গোড়াতেও লাগাতে পারো, আবার পুরো চুলেও তোমরা যখন স্নান করতে যাবে তার আগে লাগাতে পারো। এটা লাগিয়ে একটুখানি ম্যাসাজ করে নেবে পুরো মাথায়। আর চাইলে পুরো মাথাটা, আমি তো এখন স্নান করতে যাচ্ছি না, এখন বিকেলবেলা আমি ভিডিওটা করছি, তো এখন আমি শ্যাম্পু করব না, কিন্তু পুরো মাথায় তোমরা শ্যাম্পু করতে যদি যাও, কালকে সকালবেলা আমি শ্যাম্পু করব, তার আগে আমি 2 ঘন্টা আগে পুরো মাথা চুলটাতে ভালো করে লাগিয়ে নিয়ে 2 ঘন্টা অপেক্ষা করব, তারপরে শ্যাম্পু করব। চুলে জট পড়ে যাওয়া, চুলে খুশকি হওয়া, তারপরে চুলে নানান রকমের ইনফেকশন হওয়া, স্ক্যাল্পে ইনফেকশন হওয়া, এগুলো সমস্ত কিছু থেকে মুক্তি দেবে তোমাদের এই সিরামটা। আর এই সিরামটাকে তোমরা 7 থেকে 10 দিন ব্যবহার করতে পারো, ফ্রিজে রেখে ব্যবহার করতে হবে। যদি ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে তাহলে ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ আগে রেখে দেবে, যাতে ওটা নর্মাল টেম্পারেচার এসে যায়, তারপরে লাগাবে, ঠিক আছে? এটা বাড়িতে সবাই লাগাতে পারে, ছেলেরা মেয়েরা সবাই লাগাতে পারে। যাদের চুল নেই, যাদের চুল উঠে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, এটা ব্যবহার করে দেখো, দারুণ রেজাল্ট পাবে। তো আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করতে ভুলো না, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়, আর তোমরা সবার আগে আমার ভিডিও দেখতে পাও। সবার সাথে শেয়ার করো। চুল পড়ার সমস্যা তো সবার আছে, কিছু না কিছু কম বেশি সবার চুল পড়ার সমস্যা হয়, তো প্লিজ সবার সাথে শেয়ার করতে ভুলো না। তো আজকে এইটুকুই রইলো, পরের ভিডিওতে আবার দেখা হবে। আসি তাহলে, বাই।